পক্ষের শক্তি আর স্বাধীনতার বিরোধী শক্তি। স্বাধীনতার পক্ষে যত শক্তি আছে সবাই এক কাজ করে, আমাদের দল করে দল করে না, কিন্তু স্বাধীনতার পক্ষের শক্তি সবাই এক খাতার আন্দারে আনেন, তাদেরকে কেন্দ্রে নিয়ে যান, তাদেরকে বুঝায় বলেন যদি স্বাধীনতার বিরোধী শক্তি দেশ ক্ষমতায় আসে, এই জামাত যদি আল্লাহ না করুক কোনো কারণে ক্ষমতা যায়, বাংলাদেশ থাকবে না, আফগানিস্তান হবে, সিরিয়া হবে, নতুবা ইরাক লিবিয়া হইব। কারণ তারা বাংলাদেশে বিশ্বাস করে না। তাদের কারণে আমাদের প্রায় ৩০ লক্ষ ভাইরা শহীদ হয়েছে। ৭১ তাদের কারণে ২ লক্ষ মা বোনের ইজ্জত গেছে। পাকিস্তান আর্মি কোন রাস্তাঘাট চিনত? গ্রামের কোন বাড়িতে কে থাকে চিনত? তারা দেখাইছে, তারা শিখাইছে যে কে মুক্তি বাহিনী, কে কোন বাড়িতে পাকিস্তান বিরোধী, তারা দেখাইছে না। তাদের কারণেই এরা এই গ্রামে আসতে পারছে, রাস্তাঘাট চিনছে, বাড়িঘর চিনছে। অকাতারে আমাদের দেশের মুক্তিযুদ্ধে যারা বিশ্বাস করে, স্বাধীনতা যারা চাইছে, তাদেরকে গরিবে মারছে। আজ পর্যন্ত তারা কোনো এই কাজের জন্য দেশ স্বাধীন হয়েছে ৫৫ বছর, তাদের কাছে ক্ষমা চাইছে? ১৬ই ডিসেম্বর মানে না, ২৬শে মার্চ স্বাধীনতা দিবস মানে না, ২১শে ফেব্রুয়ারি মানে না, শহীদ মিনারে যায় না, বাংলাদেশই মানে না। কি বাংলাদেশ? বাংলাদেশই না মানে ভোট চাই কেন? আগে তো ক্ষমা চাও, তারপরে ভোট চাইও। তাদের কাছে মাপ চান, জাতি যদি মাপ করে দেয় তারপরে ভোট চাই। এটা আজকে দেশের স্বাধীনতা রক্ষা ওই তাদের বেহেশতের টিকিটের পাল্লাকে বলেন। ইমাম সাহেব জিজ্ঞেস করেন গিয়া যে ইমাম সাহেব যদি আমরা নামাজ পড়ি, ইমাম সাহেব গ্যারান্টি তার মুখে যে উনি নিজে বেহেশতে যাইব। একমাত্র আল্লাহ জানে কে বেহেশতে যাবে, কে যাবে না। দাড়ি পাল্লায় ভোট দিলে বেহেশতে যাবে, বাড়ি থাকে না, মুসলমান থাকে না, তাই না? এদের দলটা মুসলমান ইসলামের নামে, ইসলামের নামে ভাতাবাজি করতেছে। জামাতে ইসলামী দলে উপর লেভেলের যত নেতা আছে সব হলো ডাক্তার, লয়ার, আমির জাসদের, আমির মাওলানা নাই, মুফতি নাই, অথচ অন্য অনেক ইসলামী দল আছে যেখানে সবাই মাওলানা, আলেম, মুফতি। আমাদের যে অঙ্গসংগঠন আছে বিএনপির ওলামা দল, সেখানেও অনেক আলেম আছে, মাওলানা আছে, মুফতি আছে। আওয়ামী লীগের ওলামা লীগ আছে, সেখানেও আছে। লেবার ধরছে, লেবার দিলে ইসলামের নামে ব্যবসা করতেছে। এই মৌদুদি ইয়াতে বলেন না, সবাই সচেতন করেন। বিশেষ করে মা বোনেরা আপনাদের কাছে কোরআন তালিমের নামে যায়, দাঁড়ি শেষে দাঁড়ি পাল্লা একটা ভোট চায় আর বিকাশ নাম্বার নেয়। বিভ্রান্ত হয়েন না গো। অন্যান্য মা বোনদের বুঝায়েন যে তাদের কথার কাছে কোনো মিল নাই, ঠিক আছে? তারা আগে তাদের কৃতকর্মের জন্য তারপরে ভোট চায়, আমাদের কোনো আপত্তি নাই। তার আগ পর্যন্ত ভোট না চায়, সময় নাই বেশি, আরো প্রায় ৮-১০টা প্রোগ্রাম আছে। শুধু চেহারা এখন কথা, সবার দূরের কথা। কারণ আপনারা আমাদের রাজনীতি বেশি জানেন, দেশে কি হয়েছে রাজনীতি তার থেকে বেশি জানেন। সবাই সচেতন হন, শেষ ২-৩ দিন কিন্তু কষ্ট করে, কারণ এই ভোটটা জোরের ভোট না, গণতন্ত্র অনেক কষ্ট করে পাইছি আমরা। সবাই বুঝে শুনে দাঁড়িয়ে সে ভোটে রাজি করান।